আমরা আমাদের ঘরে যাব। আচ্ছা, তো আপনাদের ছোট্ট ঘরটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন, ওনাদের স্বামী স্ত্রী দুজনের ছোট্ট একটি ঘর। ওনার শ্বশুরও যেভাবে ওনাদেরকে মেনে নিয়েছে, তো আমরাও চাইবো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে তারা বাকিটা জীবন যেন এইভাবে একসঙ্গে থাকতে পারে। এই ছোট্ট ঘরে তাদের বসবাস, তো ঘরটিও যেন ভবিষ্যতে বড় হয় সেই কামই করব। এবং আমাদের চ্যানেল যারা দেখেন বা আমাদের এই চ্যানেলটি যারা ফলো করেন, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। হ্যাঁ, বিয়ে হয়েছে, আমরা বর্তমানে ম্যারিড। আমরা আজকে মেনে তো নিছে, মেনে নিলে কি ঘরে তুলতো? মাঝে দেখে তো সন্ত করি নেই সারাদিন। আর আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই। আমরা চাচারি ভাবতে যান না, এটা ভুল ধারণা। এটা যারা যারা ভাবতেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। না খেয়েছিলাম না, আমি এই বাড়িতে আসার সাথে সাথে আমারে খাওয়াইছে, টাইনা নিয়ে আমার এই আপা আমারে খাওয়াইছে, তারপরে রাত্রেও খাওয়াইছে। আসার সাথে সাথে আমারে বলছে ঘরে নিয়ে তুলছে। আল্লাহ, আসলে মানুষ একটু হলে একটু বাড়ে বলে এইটাই চাইবে। আমি কালকে আসছি, আসার সাথে সাথে আমার এটাই না ঘরে নিয়ে গেছে, দুপুর বেলা খাওয়াইছে। ছিলাম আমার ভাসুরের ঘরে নিয়ে উঠাইছে, আমার ভাসুরকে খাওয়াইছে, তারপরে আবার রাত্রেও খাইছি। অনেক মানে আদর করছে আমার। আমি আর অনশনে ছিলাম না, আজকেও খাইছি, আমি না খাই না, আমি একটু আগেও খাইছি। আমার এরা কোনো অত্যাচার করতেছে না, কোনো করতেছে না, মাইনে নিয়ে সুন্দর করে আমার ঘরে তুলছে। দেখতেছেন তো আমি হাসি খুশি। মানুষ এই ধরনের কথা কিভাবে এখানে আমার যারা আসলে পাঠাইছে তারা আমাদের সাথে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমার শ্বশুর বাড়ির মানুষ আমার সাথে আমার ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে আমার রাস্তার মধ্যে ফালাইয়া দিছিল। আমি কখনোই আমি ভুলুম না এটা, এই ধরনের ব্যবহার আমি কোনোদিনও ভুলুম না। মানে আপনার শ্বশুর বাড়ির লোকজন বলতে আপনার মানে এক্স হাজবেন্ড, মানে আপনার সাবেক শ্বশুর বাড়ির লোকজনের কথা বলছে? হ্যাঁ, আসলে অনেক টানাস করছে, ঘাড়ের মধ্যে টিভি দিছে, গালে চড় মারছে, মানে এই ধরনের আচরণ করছে, খুব খারাপ ব্যবহার করছে। এটা করার কারণটা ছিল কি আসলে? এটা করার কারণ যে মনে করেন যে হ্যাঁ জি, এটা করার কারণ মনে করেন যে রিলেশন করি, মানে থাকতে চাই না, ভাইয়ের সাথে থাকতে চাই না, এই জন্য বসে যার সাথে থাকতে চাস তার সাথেই যা। সেজন্য আমি নিজের ইচ্ছায় ডিভোর্স দিয়ে এই জায়গায় এসে পড়ছি। আচ্ছা, এখানে যখন রাজি, আমি রাজি। আমার নাম ফরিদা ইয়াসমিন মিতু। ফরিদা ইয়াসমিন মিতু, আসলে আপনাদের পরিচয়টা তো কিভাবে হয়েছে আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। পরিচয়টা আসলে ফেসবুকে কথা হয়েছে, ফার্স্টে ফ্রেন্ড হিসেবে কথা বলছি। তো ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে রিলেশনে কেমন ঢুকে গেছে নিজে জানি না। আমি ওর আগে প্রপোজ করছিলাম, ও রাজি ছিল না, এটা সম্ভব না। মানে সে রাজি ছিল না? আপনার সে রাজি ছিল না যে এটা সম্ভব না, মনে করছে আমি মনে হয় তার সাথে মজা করতেছি। আচ্ছা, মানে এরকম কিছু ভাবছে। তো পরবর্তীতে যখন দেখে যান আমি সিরিয়াস, আসলে আরে খুব ভালোবাসি, তো সম্পর্কটা এরকম ভাবে আমাদের গভীরে চলে যায়, এখন বিয়ে পর্যন্ত এসে পড়ছে। আচ্ছা, আপনার একটি বাচ্চা আছে আমরা শুনলাম, এটা কি সত্য? না, বাচ্চা আছে কিন্তু আমার হয় না, ওইটা আমি পালতে আনছিলাম। ও, মানে আপনি পালক বাচ্চা, কেন পালক বাচ্চা নিয়ে আসছিলেন? পালক বাচ্চা আনছিলাম, আমার হাজবেন্ডের প্রবলেম, এই জন্য আনা হয়েছিল। তো আপনার ওই আগের যে এক্স হাজবেন্ড ছিল তার সাথে কি আপনার পরিবারেতে বিয়ে দিছে নাকি তা সেটা রিলেশন ছিল? না, ওটা পরিবার থেকেই হয়েছিল। আচ্ছা, বিয়ে করেছিলেন কতদিন হলো? বিয়ে করছিলাম তা আপনার 4 বছর। 4 বছর। তো আপনার হাজবেন্ডের যে সমস্যা ছিল এরপরে তাকে তো চিকিৎসা করানো হয়নি নাকি? না, চিকিৎসা করানো হয়েছে, সমস্যার সমাধান? না, আমি নিজে থেকে এসে পড়ছি। নিজে থেকে এসে? আমার ভালো লাগে না, আমি নিজে থেকে এসে পড়ছি। আচ্ছা, এখন যে নিয়ে যে বলতেছে বিভিন্ন ইয়েতে বলতেছে আপনারা চাচা ভাতিজি, আসলে না, এটা আসলে এটা ভুল ধারণা। আমি পাড়া প্রতিবেশী বিমান হিসেবে হইতে পারি, কিন্তু রক্তের সম্পর্ক রক্তের কেউ না, এটা রক্তের কেউ। এই ফেসবুকে মানুষ এমন বাজে বাজে কমেন্ট করছে, দেখে খুবই খারাপ লাগছে। একটা মানুষের সম্বন্ধে এইভাবে করাটা ঠিক না, না জানে না বুঝে। আচ্ছা, এখন আপনি যারা আপনার এই ভিডিওটা যেখান থেকে দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলেন আর কি, আসলে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলা উচিত, মানুষের সম্বন্ধে একটা কথা বলার আগে বা কোনো কিছু ছড়ানোর আগে একটু ভাইবা চিন্তা ছড়ানো উচিত। যেভাবে যে আমাদের এই সম্পর্কটা ছড়াইছে, মানুষ তো মনে করবো রক্তের সম্পর্ক, মনে হয় চাচা ভাতিজা, আসলে মনে হয় রক্তের সম্পর্ক, কিন্তু আসলে রক্তের সম্পর্ক না। আসলে রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক না, এরকম ভাবে না, পাড়া প্রতিবেশী হিসেবে ওইভাবেই। তাহলে কি আপনাদের এখন কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আজকে বিয়ে হয়েছে আমাদের। আজকে বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আমি ভাইয়াকে ভাই ডেকেছি, আপনাকে ভাবি দেখলে কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই। আচ্ছা, তো যে আপনি একজন বিবাহিত ছেলেকে অবিবাহিত ছেলেকে বিয়ে করেছেন, তো বিষয়টা হচ্ছে ভাবি, আপনি একজন অবিবাহিত ছেলের মধ্যে কি দেখলেন? ওর মধ্যে মানে রাগটা আমার কাছে বেশি ভালো লাগে, আর রাগটা বেশি, তাই। আচ্ছা, কি বিষয় নিয়ে রাগ করতো আপনার সঙ্গে? আরে অল্প কিছু হইলে কিছুই বলা যায় না, রাগ করে। সেই রাগটাকে রাগটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা, রাগটাই একটি কথা বলেছি,
রাগটাই আপনার বেশি ভালো লাগে? এই যে রাগটা রাগ এক সময় অভিমান। ভালো লাগতে লাগতে রাগ অভিমান জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগে, খুব ভালো লাগছে, খুব মিস করছি এই জিনিসটা আমি। আচ্ছা, মাঝখানে তো তো কয়েকদিন কথা হয় নাই। মাঝখানে আচ্ছা কি কোন বিষয় নিয়ে আপনার সঙ্গে সে বেশিরভাগ রাগ করতো? এই কিছু হইলে রাগ করে, মানে একটা কথা যদি শুনতে যদি একটু দেরি হয় বা একটু ভুল হয় তাইলে রাগ করে। আচ্ছা, এরকম। বিষয়টা হচ্ছে আপনার যখন আপনাদের প্রেমের সম্পর্ক ছিল তখন আপনারা কি কোথাও ঘুরতে গিয়েছেন কিনা? ঘুরতে গেছি, এমনি ওইভাবে ঘুরতে জানি, দেখা করছি, মনে করেন যে 5-6 মিনিটের মতো দাঁড়িয়ে কথা বলছে আর এসে পড়ছে। এলাকার ভিতরে না এলাকার বাহিরে? এই কোর্টিয়া দেখা করছি, এমনি কোনো দূরে ওটা রাজবাড়ি হয়ে যায়। আচ্ছা, সেটা কি গোপনে আপনার হাজবেন্ড জানতো? আগে না হাজবেন্ড না জানতো না, গোপনে যে দেখা করতেন? এবারের মানুষও জানতো না। এবারই মানুষও জানতো না? আচ্ছা, এখন তো জেনে গেল আমাদের মাধ্যমে। সমস্যা না, এখন তো তারা এখন তো বিয়ে মেনে নিছে, তো ছেলের এটা বই, জানলে জানলে সমস্যা নেই। এখন তো আমাদের মাধ্যমে জেনে গেল ছেলের বউ। আচ্ছা, আপনি এখন বিষয়টা হচ্ছে যেটা আমরা দেশবাসীর কাছে ক্লিয়ার করতে চাচ্ছি, আপনি যত ঝড় তুফান আসুক আপনি এই ভাইয়াটিকে কখনো ছেড়ে যাবেন কিনা? আর না, ইনশাআল্লাহ কোনোদিনও যাবো না, এই বিশ্বাসটা রাখতে পারে আমার উপরে এই বাড়ির সবাই, কোনোদিনও যাবো না। আমার যত কষ্ট হয়, ফার্স্ট একটু কষ্ট হবই, সেটেল হতে একটু টাইম লাগবে। কারণ বোন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, অনেকেই আমাদের মাধ্যমে জানতে চায় বা অনেকে প্রশ্নটা করতে পারে যে একটি সংসার ভেঙে আসছেন, এই সংসার ভেঙে আবার যেতে সময় লাগবে না, কোনো গ্যারান্টি আছে? মানে কথাটা আমারে বলছে, ঠিক আছে, আমি আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে যারা যারা কথাটা বলছে তাদেরকে আমি দেখিয়ে দিব। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি যে একটি সংসার ভেঙে আসছেন, আবার এই সংসার ভেঙে যেতে আপনার সময় লাগবে না। হ্যাঁ, এটা অনেকেই বলছে, কিন্তু আমার বিশ্বাস আছে ও কোনোদিন আল্লাহ যদি বাঁচায় রাখে, যারা যারা এই ধরনের কথা বলছে, এলাকার অনেকেই বলছে, আইসা নেই বলছে, কিন্তু তারা আমার ব্যবহারই পেয়ে যাবো যে আসলে আমার এই বিশ্বাসটা কোথায় থেকে এসেছে? কি ভালোবাসার শক্তি নাকি অন্য কিছু? অন্তর থেকে এসেছে, আর কোন জায়গা থেকে আইব? আপনি তো এখন খুব হ্যাপি মনে হচ্ছে। এইরকম হাসি কতদিন পরে দিচ্ছেন? ইনশাআল্লাহ সারা জীবন থাকবে। সারা জীবনই থাকবো। না, এই হাসিটা কতদিন পরে আপনি হাসছেন? আমি ওর সাথে রিলেশনে ঢুকছি দেখে হাসি খুশি, যখন রাগ করছে তখন কান্না করছি। আপনার এই ধরো ব্লক করে দিমু, তার সাথে কথা নাই, এই তার সাথে তারে বিয়ে করুম না, হ্যাঁ শ্বশুর বাড়িতে কি এরকম হাসি খুশি থাকতেন? না, হাসি খুশি ওইরকম হাসি খুশি আমি থাকতাম না, সবসময় কি বেজার থাকতেন? বেজারও থাকতাম না, নরমাল ভাবে থাকতাম, কিন্তু এখন আমার হাসি এখন আসতেছে। এইবারই এই নতুন শ্বশুর সাথে আচ্ছা, এই হাসির মাঝে একটা প্রশ্ন করি, যেটা হলো যে অনেকে তো আপনাদেরকে নিয়ে মন্তব্য করে, আপনারা নিজেরাও যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখছেন, লাস্ট তাদের উদ্দেশ্যে যদি বলে আমরা শেষ করে দিতে চাচ্ছি। তাদের উদ্দেশ্যের কি বলবো, কিছুই বলার নাই, যা বলার তো বলে দিছি। আসলে আমরা আমাদের যে সম্পর্কটা তারা ভাবতাছে, আমরা আসলে ওই ধরনের সম্পর্কের কিছু না। আচ্ছা, ওই ধরনের সম্পর্কের কিছু না আপনার? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কি আপনি যারা ইয়ে করতেছে তাদের উদ্দেশ্যে বিষয়টা বলেন, যে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। আচ্ছা, যাই করি, অতীত যা চলে গেছে চলেই গেছে। আল্লাহ রহমতে আমাকে যতদিন বাঁচায় রাখছে আমি এই জায়গায় থাকবো, আর এই জায়গায় আমি সংসার করবো। এই জায়গাটা কোন জায়গায় একটু আমার এই শ্বশুর বাড়িতেই থাকবো, আর এই শ্বশুর বাড়িতে সংসার করবো। মানে আজকে বিয়ে হয়েছে, সেই আজকে শ্বশুর বিয়ে হয়েছে, আর আমরা এই যে হাতে হাত যে ধরছি, হাতে হাত আমরা কোনোদিনও ছাড়ব না। যদি আপনার শ্বশুর শাশুড়ি অত্যাচার শুরু করে দেয় আপনার? কখনোই করবো না, করলে আজকেই করতে পারতো বা কালকেই করতে পারতো, কনফিডেন্স আছে বাইরে একবার খেতে দিতে পারতো, ঠিক আছে, দিব না, এতটুকু বিশ্বাস আছে। আমার শ্বশুর এতটা খারাপ মানে আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাদের সেবা করে আপনি চাচ্ছেন তাদের মন জয় করবেন, এটাই? হ্যাঁ, এইটাই ভালোবাসি। ভালো। আপনারা আসলে কি হন একটু ডিটেইলস যদি আপনারা শেষ খুলাসা করেন। আমরা বর্তমানে স্বামী স্ত্রী, আর আমরা যে সম্পর্কটা তারা মানে ভাবতেছে আমরা ওইটা না। কোনটা ভাবতেছে? কেন চাচা ভাতিজা যে ভাবতেছে ওইটা আমরা না। এটা আপনাদেরকে কে মানে ভাবতেছে কারা? এটা ঘটনাটা কারা ভাবতেছে একটু খোলাসা করে বলুন। ভাবতেছে এখন মিডিয়াতে ছাইরাই দিচ্ছে, বাইরের লোকে বলতেছে, মিডিয়াতে ছাইরা দিছে যে ভাতিজার প্রেমে চাচিয়ে পাগল হয়ে গেছে, বাড়িতে যেয়ে উঠছে, এই ভাইরাল করে এই ধরনের জিনিস। আসলে আপনারা চাচা ভাতিজা? না না, আমরা চাচা ভাতিজা না, আমরা বর্তমানে এখন স্বামী স্ত্রী, আর এরকম ভাবে সারা জীবন থাকতে চাই, দোয়া করি। আচ্ছা, তাহলে আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, আপনারা কি আর বিরক্ত করবো না? তো এখন কোথায় যাবেন আপনারা?